আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঝটপট বিকালের নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মুচমুচে আলু পাকোড়া। তবে এটাকে মুচমুচে পেঁয়াজুও বলা যেতে পারে। আলু পাকোড়া বানাতে শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে চটজলদি খুব সহজেই এই পাকোড়া বানিয়ে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আলু পাকোড়া বানানোর জন্য আমি এখানে 3টা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়ানোর পরে আলুগুলোকে একটু ধুয়ে নিয়েছিলাম, এতে করে আলুগুলো কালো হয়ে যাবে না। আর এই পর্যায়ে একটা গ্রেটার নিয়ে গ্রেটারের চিকন ছিদ্রের অংশ দিয়ে গ্রেট করে নিতে হবে। তবে আপনারা চাইলে এই কাজটি বটি কিংবা ছুরি দিয়েও একেবারে পাতলা চিকন করে কেটে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। তো আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন যে গ্রেট করার পর আলুগুলো ঠিক দেখতে কেমন হয়েছে। এবারে আলুগুলোকে জলে ধুয়ে নিতে হবে আর বারবার জল পাল্টে স্বচ্ছ জল বেরিয়ে আসা পর্যন্ত আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে যদি কোনো ধরনের কষ থাকে তাহলে কিন্তু আলু পাকোড়া মুচমুচে হবে না। তো আমি বারে বারে জল পাল্টে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আলুগুলো ধোয়া হয়ে গেছে। এই পর্যায়ে এবার হাতের মুঠোতে আলু চেপে জল ঝরিয়ে অন্য বোলের মধ্যে আলুগুলো নিয়ে নিতে হবে। একই রকমভাবে আমি সবগুলো আলুর জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুন, আদা বাটা হাফ টিস্পুন। এই সমস্ত উপকরণ দিয়ে প্রাথমিক পর্যায়ে আলতো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এরপর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করব চালের গুঁড়ো। তবে আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, কিংবা বেসনও চাইলে ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করছি 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো 2 চামচ দিয়ে আলতো করে আবারও একটু মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করছি আর সেই সাথে অ্যাড করছি 1.5 চামচ পরিমাণ বেসন। তবে বেসনটা আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তবে চালের গুঁড়ো আর বেসন দিয়ে বানালে সেটা আরও বেশি মুচমুচে হবে। আর এই পর্যায়ে হাতের মধ্যে কিছুটা নিয়ে এরকম পাতলা করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর এরকম পাতলা পাতলা করে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আর মিডিয়াম টু লো হিটে পেঁয়াজগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু পাতলা। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা মুচমুচে করে ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে একটু লাল করে ভেজে নেবেন, তবে কালারটা আপনার পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। এই পর্যায়ে আমি এর চেয়ে বেশি আর ভাজবো না, আপনারা চাইলে এর থেকে আরও একটু ডিপ কালার করে ভেজে নিতে পারেন। তো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর প্রথম ব্যাচে আমি 6টা ভেজেছিলাম, পরবর্তী ব্যাচেও আমি একই রকম করে ভেজে তুলে নেব। আর এই তো রেডি হয়ে গেছে আজকের মুচমুচে আলু পাকোড়া বা আলু পেঁয়াজু। দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।